কই গো, এই দেখো জামাই ফোন করেছে। হ্যালো জামাই, বলো। বলছি শ্বশুর মশাই, ওই আপনি আমার সঙ্গে 50,000 টাকা ধার নিয়েছিলেন, মনে আছে? বলেছিলেন 1 মাস পর দিয়ে দেবো, কিন্তু ওটা তো 6 বছর হয়ে গেল, এখন তো টাকাটা দেওয়ার নাম নেই। তা বলছি টাকাটা ফেরত দিলে আমার খুব ভালো হইতো। আচ্ছা ঠিক আছে জামাই, তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়িতে আছি, তুমি বাড়িতে আসো, এসে টাকাটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে শ্বশুর মশাই, আমি এক্ষুনি আসছি, আপনি বাড়িতেই থাকেন। আচ্ছা ঠিক আছে। কই গো, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি। এই আমাদের কাছ থেকে তোমার বাবা 50 টাকা ধার নিয়েছিল না, সেই টাকাটা আগে ফেরত দেবে বলছি। আমি যাই কি নিয়ে আসি। কি তুমি বাবার কাছে টাকা দেবা? তোমাকে একটা কথা বলি, ভালো করে শোনো, তুমি বাবার কাছে যেও না, বাবা তোমাকে একটা টাকাও ফেরত দেবে না। কি? আমার টাকা তোমার বাবা আমাকে ফেরত দেবে না? ওই টাকাগুলো তো আমি তোমার বাবাকে ধার দিয়েছি, তাহলে ফেরত দেবে না কেন? তোমার বাবা তো নিজেই বললো যে জামাই তুমি বাড়িতে আসো, বাড়িতে গেছি টাকাটা নিয়ে যাও। আরে ওই রকম কথা আমার বাবা যার সাথে টাকা ধার নেয় তাকেই বলে। তুমি আমার বাবার কথা বিশ্বাস করো না, আমি ওর মেয়ে, ওকে আমি ভালো করে চিনি। তুমি মিথ্যে কথা বলছো। দাঁড়াও, এক্ষুনি তোমার বাবার কাছ থেকে আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার আশাটাই পূর্ণ করো। যা, তুই আমার বাবাকে চিনিস না? আমার বাবা তোকে টাকা ফেরত দিলে তো কত মানুষের হাত জল করে দিলা, তুই শালা আজকে কতদিন পর টাকা ফেরত দেবে। শালা খুব কিপটি, টাকা দিতেই চায় না। শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই। আরে বাবা জামাই, তুমি, তোমার শ্বশুর তো বাড়িতে নেই। হ্যাঁ, শ্বশুর মশাই বাড়িতে নেই, আমাকে বললো বাড়িতে আসতে। হ্যালো শ্বশুর মশাই, আপনি কোথায়? এই তো বাবা জামাই, এই তোমার কাকা শ্বশুর বাড়িতে। তুমি আসো না বললি লেট করছো, ওই যে তোমার কাকা শ্বশুর বাড়িতে আসলাম। তুমি এক কাজ করো, তোমার কাকা শ্বশুর বাড়িতে আসো।